গুড মর্নিং, নমস্কার, সালাম আলাইকুম। আপনারা আজকে দেখছেন অর্থাৎ ফিস্ট কোর্স। আজকে আমরা চর্চা করব ভূত এবং ভূতুরে ব্যাপার স্যাপার নিয়ে। বাদেও আছে ইমুনা, আমাদের গেস্ট ইন দ্য নিউজ রুম, মিস্টার হোস্ট গেস্ট নাম ভুলে যাই। ও সরি, এটার নাম হচ্ছে সৌগত ঘোষ, শাশ্বত ঘোষ, সরি। যাই হোক, আমার মাঝে মাঝে একটু নাম নিয়ে গল্প করেই থাকি। আপনারা তো আমাকে চিনেই থাকবেন, বিশ্বের অকম্য ঠিকই একটা আমার নাম বুঝে। তো ওয়েলকাম আমাদের পডকাস্টে। পডকাস্টের নাম কি ফালতু পডকাস্ট। তো আপনি আগে বলুন, আপনি কেমন আছেন? কেমন দেখছেন? আমার থেকে একটু বেশি মোটা। সকালে বোধহয় একটুখানি মুলো টুলো খেয়েছেন, পেটে গ্যাস হয়েছে। প্রথমটা ঠিক বলেছেন, সেকেন্ডটা না, মুলো খাইনি। আসলে গ্যাসটাই হয়ে আছে। তো কখন ছাড়বো সেটা ভাবছি। ছাড়ার কোনো অপশন আছে? আপাতত আমরা দিচ্ছি না সেই অপশনটা, কারণ আমাদের ক্লোজড রুম, আপনি বুঝতেই পারছেন, এসি অত দম নেই যে গ্যাসটাকে বার করবে। যাই হোক, আমরা বাজেট প্রোডাকশন চলি। তো আপনার কাছে আমার একটা জিনিস প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনার কতবার ভূতদের নিয়ে এনকাউন্টার হয়েছে? মানে আপনি কতবার ভূত দেখেছেন, বা কতবার আপনার ভূতের সাথে চাক্ষুষ একটা কথোপকথন বা দেখা হয়েছে? প্রথমত বাংলা বলতে পারি যে ইংলিশে অ্যাকসেন্টটা চলে যাওয়া, একটু ব্রিটিশ চলে যাওয়া, এটা খুব ভালো লাগলো। ঠিক আছে, ভূতের ব্যাপারে যদি বলি, ভূতটা একটু লজ্জাপতি প্রাণী। ওরা মানে সবসময় লোকেদের সামনে আসে না, কিন্তু কখনো কখনো ওরা লজ্জা পায় না, চলে আসে ফট করে। তো তখন লোকেদের অনেক কিছু ফেটে যায়। ঠিক আছে, তার মধ্যে একটা যে যদি আমি এখন আপনাকে বলি আপনার পেছনে একজন দাঁড়িয়ে আছে, যদি আপনার সেটা যেটা ফাটবে সেটাই ও ফেটে যেতে পারে। তো আমার সাথে ভূতের অনেক পুরোনো দেখা সাক্ষাৎ হয়েছে অনেকবারই। ঠিক আছে, প্রথম দেখা সাক্ষাৎ বাথরুমে হয়, কারণ সেখানে টাইমটা মোস্ট ছেলেরাই কাটায়। কি করতে সেটা আপনি নিশ্চয়ই জানেন, সকালে আবার কাটিও পরে আধ ঘন্টার কেসটা আমরা বললাম। হ্যাঁ, বলুন। তো প্রথমবার বাথরুমে ভূতের এনকাউন্টার হয়, কারণ তখন ক্রিয়ার কাজটা চলছিল। তারপরে সেকেন্ড এনকাউন্টার হয়, এই ধরুন যখন বাড়ি থেকে বেরোচ্ছি কোনো শুভ কাজের সময়, যদি কোনো উল্টো পাল্টা কাজ হয়ে যায়, এটা সারাক্ষণই হতে থাকে আমার সাথে। তো সেটা একটা মনে হয় আমার ওরাই ভূতেরাই করছে আমার সাথে। আচ্ছা, উল্টো পাল্টা কাজ বলতে আপনি কি বোঝাচ্ছেন? এই ধরুন চুরি না করে বেরোচ্ছি, পেছন থেকে কেউ ডাক দিল, এই আমার চুরি নিয়ে কোথায় পালাচ্ছিস। আগে আপনাকে একটা জিনিস ক্লিয়ার করুন, আপনি কি এটা মন্দিরের বাইরে করে থাকেন? না, মন্দিরের বাইরে না, আমি মন্দিরেতেই থাকি। সেই জন্য মন্দির থেকে যখন বেরোই তখন লোকেরা এটা বলতে থাকে। আমরা বুঝতেই পারছি। তারপরে তারপরে ধরুন যখন থার্ড যেটা আপনি বলছেন এনকাউন্টারটা হয়েছে, তো এই রিসেন্ট এনকাউন্টারটা হয়েছে আমার ওদের সাথে। রাস্তাতে আসছিলাম আপনাদের এই পডকাস্টের জন্য, যেটা আপনার শুনেছি খুব ভালো। ঠিক আছে, ফালতু পডকাস্ট বলেছেন। তো লোকেদের যখন জিজ্ঞেস করি যে তার স্টুডিও কোথায়, তো তখন লোকেরা বলে যে যারা ফালতু কথা কেন বলছিস। তো হতেই পারে যে লোকেরা আপনাদের পডকাস্ট ছেলে না, খুব ভাইরাল, বুঝতে পারো। না, আসলে আমাদের এই নামকরণটার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমরা ফালতু বিশেষটাকে অনেকটা আমাদের ফুল ফর্ম আছে ওটা, ঠিক আছে? সেই ফুল ফর্মটা আমরা আগে বানিয়ে নিই, তারপর আপনাকে বলবো। আপাতত ফালতু বলে কাজ চালাচ্ছি। হ্যাঁ, তো continue। হ্যাঁ, তো ওটা খুবই, তো তখন আসার সময় হঠাৎ করে যেন মনে হলো যে টেনশন দিয়ে আমাকে ডাক দিল। ঠিক আছে, ডাক দিয়ে আমি যখন ঘুরলাম তখন একটা কেরকম একটা অদৃশ্য স্পোর্টস যেটা ওকে ফেলে ফেলে দিল। হ্যাঁ, তারপরে একটু শরীরে একটু আঘাত লেগেছে সেটার জন্য। তো তারপরে আস্তে 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 রেগে রেগে আসছি। কারণটা হয়তো বললাম না কেন আঘাতটা লেগেছে, সেটা পরে বলা যাবে। আমরা একটুখানি ইমাজিনেশনে চলি। একবার তো আপনি যেমন আপনার পোর্টফোলিও যেটা বলে যে আপনি অনেক কলকাতার ভৌতিক জায়গায় আপনি নাইট স্পেন্ড করেছেন, সেটা আমরা আমাদের যে গেস্ট কোঅর্ডিনেটর সেই বলেছে, সেও একদিন করছে। আমরা যদি তাকে দেখতে পাই, হ্যাঁ, অফিসে আসবে বলে আসেন, ঠিক আছে? তো আমাদের জন্য ওটা বসুন, শুধু একটা স্যালারি। মাঝে মাঝে ওটা গেস্ট কোঅর্ডিনেটর নাকি রয়্যাল এজেন্ট বুঝে পাই, যাই হোক। হ্যাঁ, তো যাই হোক। তো হ্যাঁ, সেটা যেটা আমি যে কথাটা আমি আসছি, সেটা হচ্ছে
আপনার কিছু কিছু স্টোরিজ খুব প্রচলিত রয়েছে যে আপনি কিছু কিছু হন্টেড হাউসে গিয়ে আপনি নাইট স্পেন্ড করেছেন। ওখানে গিয়ে পরের দিন সকালে দেখা গেছে 4-5টা সন্দেহজনক বাক্স পড়েছিল, এবং কিছু বেলুনের টুকরো ওখানে খুঁজে পাওয়া গেছে, হুম। যাহার কোনো রং নেই, অবশ্য ট্রান্সপারেন্ট বেলুন ছিল। আপনারা বুঝতেই পারছেন, আপনারা একটা তো বাচ্চারাও দেখে, তো আমরা পুরো জিনিসটা অ্যাকচুয়ালি বললাম না, আপনাদের ইমাজিনেশন আপনারা রাখলাম। তো ওরকম কিছু পাওয়া গেছিল। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে, হন্টেড হাউসে রাত্রির বেলায় আপনি রাত যাপন করলেন, অবশ্য রাত্রি রাত যাপন করতে হবে, কিন্তু সকালে আপনাকে যখন পিক আপ করতে গেল আপনার টিম ওখানে খুঁজে পেলো 4-4টে, একটা নয় 4-4টে ওরম সন্দেহবাচী বাক্স এবং বেলুনের রহস্যটা। দেখুন, যে বাড়িতে ছিলাম সেখানে বাচ্চা বাচ্চা ভূতরাও ছিল, তাদের জন্য বেলুন কিনে নিয়ে গেছিলাম হয়তো যদি খেলতে পারে। কিন্তু দোকানদার যখন গেছি দোকানদারের কাছে, যে দোকানদার বেলুন বাচ্চাদের জন্য, তারা বেলুন দেওয়ার জায়গায় একটা বাক্স ধরিয়ে দিয়ে বললো যে এটা বাচ্চাদের জন্য খুব ভালো বেলুন। তো আমি সেটাই নিয়ে যাই, বেলুনের টুকরো, তো ওটাই ছিল হয়তো। আচ্ছা, আপনি যখন বেলুনটা নিচ্ছেন, আপনাকে স্পেশালি যখন বলা হয়েছে এটা বাচ্চাদের বেলুন, হয়তো ওরা একটা কথা বলতে ভুলে গেছে, এটা বাচ্চা যাতে না আসে তার জন্য। না না, আর আমি ওটার জন্যই নিয়েছিলাম বেলুনটা। মানে আপনি চেয়েছিলেন যাতে বাচ্চা ভূতে না আসে। হ্যাঁ, যাতে ওই বেলুন গুলো ফুলিয়ে রেখে দেবো সাইডে, যাতে বাচ্চা বেলুন বাচ্চা ভূত গুলো না ঢুকে ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বেলুন আপনি ফলালেন, সবকিছু খুব ভালো, কিন্তু আমাদের সূত্র মাফিক আমরা জানতে পেরেছি বেলুনের ভেতরে শ্যাম্পু ছিল। হ্যাঁ, কারণ ওটার ভেতরে আচ্ছা, আমরা সূত্র মাফিক জানতে পেরেছিলাম যে আপনার যে বেলুন আপনি ওখানে ডিসকার্ড করে এসেছেন তার ভেতরে শ্যাম্পু জাতীয় কিছু জিনিস পাওয়া গেছে। আসলে আমি কটা বেলুন নিয়েছিলাম বাচ্চাদের জন্য, আর রাত্রিবেলা ধরুন তো আমি অনেক ঘুমে গেছি করেছি, ভাবলাম চান ফানও করবো, সেই জন্যই আমার মধ্যে একটু শ্যাম্পু নিয়ে গেছিলাম। একটাতেই ইউজ করা হয়ে গেছে, বাকিগুলো ইউজ হয়নি। কিন্তু আমাদের সূত্র মাফিক আমরা যেটা জানতে পেরেছি 4-4টে প্যাকেটের মধ্যে যে 40টা আইটেম ছিল, সেই 40টাতেই নাকি শ্যাম্পুর মতো জিনিস পাওয়া গেছে। এবার আমাদের একটা প্রশ্ন হচ্ছে, কোন ভূত এত স্নান করছিল? ভূত তো করছিল না, শ্যাম্পু গুলো তো আমি করছিলাম, চান তো আমি করবো, ভূতেরা তো চান করে না। আপনিও সেটা জানেন হয়তো। এবার আমি তো আর কোনো এক্সপার্ট নই, আপনি না। এক্সপার্ট বলতে পারবেন। এরা তো আপনি কোনো চান করতে গিয়ে কোনো ভূতের সাথে চান করেছেন? সেটা আমি হয়তো জানি না, এবার যদি সে এসে গিয়ে আলাদা অ্যাডভান্টেজ নিয়ে থাকে সেটা আমার কিছু বলার নেই। হ্যাঁ, তো সেই জন্য ভূতেরাও হয়তো আপনার অ্যাডভান্টেজ নিতেও পারে, আপনি সেটা জানেন না। মানে আপনি বলছেন আপনার সাথে সেদিন অ্যাডভান্টেজ না হয়েছে? আমার সাথে ভাই, আমি গিয়েছিলাম, আপনার সাথে হতেও পারে কোনো কারণে। কোনোদিন আপনি তো চান করছেন, সাবানটা পড়ে গেল, আপনি সাবান তুলতে গেলেন, অ্যাডভান্টেজ নিয়ে নিলেন। আপনি এক্সপিরিয়েন্স হচ্ছে আমি অ্যাডভান্টেজ, ভূতের অ্যাডভান্টেজ। না, আপনার মনে করা হয়তো না হয়েছে। যাই হোক, আমরা সেই টপিক থেকে আপাতত আমরা একটুখানি বিরত রইলাম। আমরা পুরো তথ্য আমরা উজাগর করতে পারলাম না, কারণ উনি অনেক কিছু না লুকিয়ে যাচ্ছেন কিন্তু। যাই হোক, তো হ্যাঁ, আপনাদের নেক্সট যেটা আমি আপনাদের কাছে আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে কত ধরনের ভূত? দেখুন, ভূতের টাইপ অনেক হয়, যেন মানুষেরও টাইপ অনেক হয়, ঠিক আছে? তো মানুষটা যেরকম ছিল, বা যে ভূতটা যেরকম ছিল লাইফ কাটার জন্য, তো তার টাইপ সেরকমই হওয়া সবার সাধারণত হবে না, যেরকম হয়, ঠিক আছে? আচ্ছা ধরুন তো, এই আপনি একটা খুব ভালো ব্যক্তি, পর্দা চালাচ্ছেন, ঠিক আছে, ওখানে দেখো সেবা টেবা করছে, ঠিক আছে, তারপরে আপনার এই ধরুন গেস্ট কোঅর্ডিনেটর আমাকে ডেকেছে, তাকে তো আমরা দেখি। হ্যাঁ দেখতে পারেন না, কিন্তু আমাকে গুরুত্ব দিত তো, অবশ্যই। হ্যাঁ তো আমাকে ডেকেছে। তো গেস্ট কোঅর্ডিনেটর সেরকম ভূতেরও টাইপ হয়, ঠিক আছে? সেরকম কিছু ভূত হয় আপনার ভিতরেই পডকাস্ট করছে হয়তো, ঠিক আছে, কোনো ভূতের সাথে, সেই ভূতটা হতেও পারে, নাও হতে পারে। আমি জানতে চাইছি ক্যাটাগরিজ, যেটা আমরা নর্মাল মানুষেরা জানি, ভূত হয়, ব্রহ্মদত্তি হয়, সাপচুন্নি হয়, পেতনি হয়, এগুলো খালি লিমিটেড জানি না, এর চেয়েও বড় বেশি 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 হয়। আপনি হয়তো আপনার গার্লফ্রেন্ড আছে,
না, সে ভূতকালে ছিল। হ্যাঁ, তো ভূতকালে যখন ছিল সেটাও একটা ভূতই ছিল। না না, সে জলজান্ত মানুষ ছিল, এখন ভূতকাল হয়ে গেছে। না না, ভূত ছিল। ফর এক্সাম্পল তুমি আপনি কোনো একটা ভুল কাজ করলেন, হঠাৎ দেখবেন ঘাড়ে চেপে উঠলো। ঘাড়ে চাপতেও না, চাপতেও দিত না। দিত নাটা, সেটা তাহলে আপনার কি ইস্যু? আমরা টপিক থেকে আলাদা হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা আমরা যেটা জানতে চাই, বিভিন্ন ক্যাটাগরি যেহেতু আপনি বলছেন যে ভূত আছে, হ্যাঁ, এবার তাদের বৈশিষ্ট্য কি? মানে আমরা অনেক সময় দেখে দেখি বেতাল গুলোর একটুখানি পায়ে বোধহয় প্যারালিসিস আছে, তাহলে লোকের ঘাড়ে চেপে চেপে ঘরে। হ্যাঁ, আবার অনেক সময় দেখি আমরা ব্রহ্মদৈত্যী, হ্যাঁ, তারা এমন টাইপ অফ ভার্জিন যে আজ অব্দি মানে কোনো ডাইরেক্টলি কমিউনিকেশন না করে সবসময় উপর থেকে টক্কু মারে, হ্যাঁ, যাতে নিচের সাথে কোনো তামার সাথে কাজকর্ম না হয়। তো ওরকমই আপনার বিভিন্ন রকমের ভূতের ক্যারেক্টারিস্টিক্স আছে। তো কোনো এমন কি ভূত আছে যেটা আমাদের লগে রেজিস্টার্ড নেই? দেখুন, ভূত তো রকম বার্থ সার্টিফিকেট নিয়ে মানে সরি, আমার মিস্টেক, ডেথ সার্টিফিকেট নিয়ে তো কোনো ভূত হয় না। ডেথ সার্টিফিকেট সবাই ভূত হওয়ার জন্য ডেথ সার্টিফিকেট লাগে আজকাল। নাম নেবো না, কেস খেয়ে যেতে পারি। গভর্নমেন্ট কিন্তু এটা ম্যান্ডেটরি করেছে। সেটাও ঠিক, কিন্তু এটা আজকাল, এটা তো আমি বলছি আজ থেকে ধরুন 2 মাস আগে, ঠিক আছে, তখন তো ছিল না। তো সেই ভূতগুলো কি করবে? ওই জন্য কি বলবো, সেই ভূতগুলো এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওদেরও ইম্পোর্ট করা হচ্ছে, যেটাকে বলা হয়। মানে আপনি বলছেন ভূতেদের প্রধান সমস্যা হচ্ছে রিয়েল এস্টেট। ইয়েস। ভূতেরা থাকার জায়গা পাচ্ছে না। আমরা ভূতের ভবিষ্যতে আমরা এই জিনিসটা চাক্ষুষ উইটনেস করেছি, যে পুরোনো বাড়ি আজকাল ভেঙে যাওয়ার পরে, স্পেশালি আপনাদের মতো কিছু কিছু বন্ধুজন আছেন যারা প্রোমোটারি করেন, তো টাকা তো আমার কিছু দেন না, লোকের জমি মেরে নেন। যাই হোক, না না, লোকের জমি মানে না, যাকে যে মারা গেছে তার জমি মেরে দিচ্ছেন, তার তো মেরে যাচ্ছে। না না, বুঝছেন, তার থেকে পারমিশন নেবেন। যে টসকে গেল তার পারমিশন নেবেন কি করে? বুঝতে যাচ্ছে, তার সঙ্গে কমিউনিকেট করছি আমরা। আপনি তার জায়গাটা দখল করলেন তার মারা যাওয়ার পরে, ঠিক, সে জানলো না তার বাড়িটা চলে গেল, ঠিক, এবার ওর বাড়িতে এসে অন্য একজন কি কর্মকাণ্ড করছে সেটা তো বেচারাকে উইটনেস করতে হচ্ছে। তো আমরা ওকে তো জিজ্ঞেস করছি যে আপনার কি ভালো লাগছে, উনি বলছেন আমার লাইনে দেখতে শো পাচ্ছি, তো আমি কেন ক্লেম করি? সেটা নর্থ আমেরিকাও দেখতে পারতেন, কিন্তু ওনাদের ইউনিভার্সে সেটা অ্যাক্সেসটা নেই। বুঝলাম, আপনার খুবই এক্সপিরিয়েন্স, কিন্তু কোনো গল্প সাজাতে পারলেন না। আপনাকে ডেকে পডকাস্টে কিছু লাভ হলো না। সেই হয়তো আপনার পডকাস্টের নাম ফালতু পডকাস্ট। হতেই পারে, আমরা ফালতু গেছে দেখে থাকি, তাহলে ফালতু পডকাস্ট হয়ে যায়। তো আমরা একটা স্টোরি লাইন বানানোর চেষ্টা করবো, যেখানে আপনি 3-4টে ঠপ দেবেন, যেগুলো কোনো মাথা মুন্ডু থাকবে না, কিন্তু যাতে শুনতে খুবই সিনেমাটিক লাগে, যে কোনো একটা ভূতের বাড়ি গেছিলেন, ওখানে কোনো ভূত দেখেছেন, সেটার সাথে খুব এনকাউন্টার হয়েছে, ওখানে আপনাদের মেশিনের টুনটান লাইট চলেছে, ঠিক আছে, আপনার টুনটান লাইট দেখে আপনার টুনটুনি দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, নিয়ে আপনারা ওটাকে ভয় পেয়ে চলে এসেছে, ঠিক আছে, এরকম একটা কোনো একটা স্টোরি থাকলে অবশ্যই। প্রথমত ওই মেশিন কেনার টাকা নেই, কারণ খুবই করি। তো আমাদের পডকাস্ট তো মাঝে মাঝে হাইজ্যাক হয়ে যায়। আমাদের ওনারা ডিভিশন আছে যেটা অ্যাকচুয়ালি কাজ করে, ফালতু পডকাস্টের কোনো পার্ট নয় ওনারা, কিন্তু রেকর্ড করতে করতে আমাদের স্টুডিও হাইজ্যাক করে মাঝে মাঝে। এখনই এসছে হাইজ্যাক করতে, কিন্তু আমরা হাইজ্যাক করতে আসেন। ঠিক আছে, আমরা একবার স্টার্ট করছি, পরে আবার ফিরে আসবো একটা নতুন পডকাস্ট, একটা নতুন গেস্টকে নিয়ে। ততক্ষণ সাবস্ক্রাইব করুন।